বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইরে বের হলেই প্রচণ্ড গরম, প্রাণ হাঁসফাঁস। গরমে প্রাণ জোড়াতে শরবতের জুড়ি নেই। শরবতই হচ্ছে ভীষণ তেষ্টায় গলা ভেজানোর সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। তবে শরবতের উপাদানেও কিন্তু হতে পারে স্বাস্থ্যকর। তাই তীব্র গরমে প্রাণ জোড়াতে খেতে পারেন লেবু পুদিনার শরবত। গরমের দিন মানেই বাড়িতে নানা রকম শরবত বানানো হয়। আম পোড়ার শরবত, বেলের শরবত, নুন চিনি লেবু দিয়ে শরবত, এছাড়াও গুল, লাচ্ছি এসব বানানো হয়। অনেকে ফ্রিজে রাখা কোল্ড ড্রিঙ্ক, ঠান্ডা জল এসব খেতে পছন্দ করেন গরমের দিনে। যদিও এই কোল্ড ড্রিঙ্কস একেবারেই ভালো না, পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্পেশাল এই শরবত। লেবু পুদিনার শরবত বানাতে তেমন কোনো কিছু লাগে না। এখানে আমি এক আঁটি পুদিনা পাতা নিয়েছি। বাজারে কিন্তু পুদিনা পাতা কিনতে পাওয়া যায় খুব কম দামে। আমি এখানে 20 টাকা দিয়ে এক আঁটি পুদিনা পাতা কিনেছি। আর প্রথমেই আমি আঁটির থেকে পুদিনা পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। পুদিনা পাতা যখন আপনারা কিনবেন তখন অবশ্যই একটু ভালোভাবে দেখে কিনবেন যাতে পচা পাতা না আসে। সবগুলো পুদিনা পাতাই কিন্তু আমার আটি থেকে বাছা হয়ে গেছে। এবার আমি এই পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। শরবতটা তৈরি করতে কিন্তু অবশ্যই লেবু লাগবে। আমি এখানে 2টা লেবু নিয়েছি। আপনারা যে যতটুকু শরবত তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু পুদিনা পাতা এবং লেবুটা নেবেন। লেবুগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি পছন্দ মতো লেবুগুলো টুকরো করে নিচ্ছি। ঠিক এমনভাবে টুকরো করবেন যাতে চাপ দিলে লেবুর রসটা খুব সহজেই বের হয়ে আসে। লেবুগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটা ছোট বাটি নিয়েছি আর এখানে লেবুগুলো চিপে রসটা বের করে নিচ্ছি ভালোভাবে। আপনারা কেউ চাইলে কিন্তু এইভাবে লেবুর রস বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। আর লেবুর রস কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যখন কিনা শরবত তৈরি করবেন তখন লেবু কাটার ঝামেলাটা আর থাকবে না। ফ্রিজ থেকে বের করে নিলেই কিন্তু লেবুর শরবত তৈরি হয়ে যাবে, বা যে কোনো শরবতেই ব্যবহার করতে পারবেন। 2টা লেবুতে যেই পরিমাণ রস হয়েছে এটা দিয়েই কিন্তু আমার আজকের শরবতটা হয়ে যাবে। এবার আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এই জারে পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু শরবতের স্বাদটা অনেক অনেক বেশি সুস্বাদু হয়। কারো কাছে যদি কাঁচামরিচটা দিতে ভালো না লাগে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন, তবে কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এটা মোটা চিনি, এই চিনিটা প্রচুর পরিমাণে মিষ্টি, যার কারণে আমি এখানে 1 কাপ দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণটা দিতে পারবেন। আর দিয়ে দিলাম পিঙ্ক সল্ট। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই এখানে বিট লবণ ব্যবহার করবেন। সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আর যে লেবুর রসটা আমি রেখে দিয়েছিলাম সেই লেবুর রসটা। এখন এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। কারো হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডারে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি।
এর চাইতে বেশি সময় কিন্তু ব্লেন্ড করতে হবে না। আমি কিন্তু ব্লেন্ডারের জারটা খুলে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো পানি মিক্স করে দিয়েছি আর একটা জগ নিয়েছি। এবার এই শরবতটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা যদি কেউ মনে করেন যে না ছেঁকেই খাবেন, তাহলে কিন্তু ঠিক হবে না। অবশ্যই ছেঁকে তারপরে শরবতটাকে খাওয়ার চেষ্টা করবেন। পুরোপুরি শরবতটা কিন্তু ছাঁকা হয়ে গেছে। আর ছাঁকার পরে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ ছাবা এসেছে। এই ছাবাটা শুদ্ধ আসলে খাওয়াটা ঠিক হবে না, যার কারণে একটু ভালোভাবে ছেঁকে নেবেন। আর তারপরে কিন্তু আপনারা পরিমাণ মতো পানি এখানে মিক্স করে নিতে পারবেন। তৈরি হয়ে গেল খুব সহজে এবং ঝটপট লেবু পুদিনা পাতা ঠান্ডা ঠান্ডা শরবত। তবে শরবতটা পরিবেশন কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করবেন। আমি এখানে বরফের টুকরো দিয়ে শরবতটাকে পরিবেশন করছি। অনেকেই আছেন লেবু পুদিনার শরবতে ফুড কালার ব্যবহার করে থাকেন, যাতে করে আরও বেশি পরিমাণে সবুজ দেখায়। তবে পুদিনার পাতার যে কালার, এই কালারটাই কিন্তু অনেক সুন্দর দেখতে, মাশাআল্লাহ। এখানে আসলে আর কোনো রকম কালার ব্যবহার না করাটাই ভালো। বরফের টুকরোর সাথে পুদিনা পাতা অথবা লেবু স্লাইস করে কেটে উপর দিয়ে দিয়ে দিলে কিন্তু দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই কিন্তু এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খাবেন, কারণ ঠান্ডা ঠান্ডা যে কোনো শরবত খাওয়ার মজাই আলাদা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সবার সাথে এই গরমের ক্লান্তি দূর করার মতো দারুণ মজার একটা শরবতের রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে একটু হলেও এই শরবতের রেসিপিটা ভালো লেগেছে ইনশাল্লাহ। যারা নাকি এইভাবে কখনো লেবু পুদিনার শরবত খাননি, তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো এই গরমে বাড়িতে বানিয়ে দেখুন যে কতটা ভালো লাগে। আর আপনি কিন্তু একদিন বানিয়ে ফ্রিজে মোটামুটি 5 থেকে 6 দিনের মতো রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর লেবু পুদিনার শরবত কিন্তু নষ্ট হবে না। তবে অবশ্যই ঢাকনাযুক্ত কাচের জগে রাখতে হবে। আজকে তাহলে আর কোনো কথা নয়। আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।